ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় নেতানিয়াহু এবং তার পরিবারের কেউ বাড়িতে ছিল না এবং বোমা হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় এই ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেন এবং হত্যাচেষ্টার ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। গত একদিনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩,৮০০ জনে পৌঁছেছে। এছাড়া ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের বেইট ফুরি গ্রামে হামলা ও অগ্নিসংযোগ করে বাড়িঘর ও যানবাহন পুড়িয়ে দিয়েছে। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুধু গত সপ্তাহেই লেবাননের রাজধানী বৈরুত সহ দক্ষিণের শহরগুলোতে ৫০ বার বিমান হামলা চালিয়েছে তারা। এছাড়া লেবানন থেকে ইসরায়েলি হিজবুল্লাহ একদিনে ৬৫টি রকেট ছুড়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।